নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে দেখুন আমি আমের স্টিক বানিয়ে দেখাবো। কিভাবে আমি আমের স্টিক বানাই সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি 5টা আম নিয়ে নিয়েছি, দেখুন এইভাবে কেটে নিয়েছি। আমগুলো খুব পাকা হবে না আর খুব কাঁচাও হবে না, ঠিক মিডিয়াম যে কাঁচা পাকা আমটা আছে সেই আমটাই নিতে হবে। আমগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি, তারপরে একটা কড়াইতে আমি জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটে গেলে আমটা আমি দিয়ে দেব, তারপরে আমি একটু ঢেকে যখন বলম আসবে তখন আমি আমটাকে তুলে নেব। দেখুন আমটা আমার হয়ে গেছে, আমি আমগুলো তুলে নিচ্ছি। আমের টুকরোগুলো খুব বেশি নরম হতে দেওয়া যাবে না, তার আগেই তুলে নিতে হবে। বেশি নরম হয়ে গেলে স্টিকগুলো হবে না। এরপরে আমি চিনির রস তৈরি করে নেব। আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি আর হাফ কাপ জল দিয়ে দিয়েছি। চিনির রসটা দেখুন ঘলম এসে গেছে এবং চিনিটাও গলে গেছে। এরপরে আমি দেখব চিনিটা একটু হাতে নিয়ে দেখব, একটু তার মতো যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে আমগুলো দিয়ে দেব। আমের স্টিকগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে রসটাকে আমের মধ্যে মিশিয়ে নেব। 2 মিনিট মতো আমি আমের রসের মধ্যে আমের টুকরোগুলো ফুটিয়ে নেব। এরপর আমি আম থেকে রসগুলো ঝরিয়ে নেব। দেখুন আমি কিভাবে আম থেকে রসগুলো ঝরিয়ে নিচ্ছি। যে কোনো ছিদ্রযুক্ত একটা চালনির মধ্যে আপনি আমের টুকরোগুলো তুলে দিলে আমের রসগুলো ঝরে যাবে। তারপরে একটা থালার মধ্যে সাদা পেপার পেতে এইভাবে একটা একটা করে আম দিয়ে আমগুলো ফ্যানের হাওয়ায় একটু শুকিয়ে নেব। আমের স্টিকগুলো আপনার 1 বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন, ভীষণ ভালো লাগে খেতে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এরপরে আমি চিনির পাউডার করে নিয়েছি, তার মধ্যে আমগুলো দিয়ে দেব। আমের টুকরোর গায়ে চিনির পাউডারটা যাতে লেগে যায় এইভাবেই আমি একটু মিশিয়ে নেব। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।